এই ভাগবত শ্রবণের দ্বারা জীবের মঙ্গল হবে না, মানে হতে বাধ্য। প্রেম, বিশুদ্ধ প্রেম লাভ হবে আমার, কিন্তু তার জন্য আমাকে সঠিক শ্রোতাও হতে হবে। এই জন্য তো বলছেন নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতৃধি। দীর্ঘকাল লাগবে না, অতি অল্প সময়ে প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাবেন, যদি কেউ শ্রদ্ধার সহিত কেবল শ্রবণ করে। এটা যেরকম বলছেন যে অল্প দিনে ভগবানের প্রতি তার প্রেম হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, আবার এটাও তো বলেছেন কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন। একদিকে বলছেন যে অল্প দিনে, নাতি দীর্ঘেন কালেন, দীর্ঘকাল লাগে না, অতি অল্প সময়ে ভগবানের সাথে তার বন্ধন হয়ে যায়, ভালোবাসার বন্ধন, এবং ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। আবার এটাও তো বলছেন কোটি জন্ম করে যদি নাম শ্রবণ কীর্তন, কোটি জন্ম ধরে শ্রবণ কীর্তন করলেও কিচ্ছু হবে না, যদি শ্রবণটা যথাযথ না। আমরা এতকাল ধরে শ্রবণ করছি, ভগবানকে কি ভালোবাসি না? বাসি, কিন্তু কেমন ভালোবাসা জানেন? একুল অকুল দুই কুল নিয়ে। বলে মহারাজ আরেকটু পরিষ্কার করে বলুন তো, দুই কুল মানে? তা সেই প্রসঙ্গে একটা সুন্দর ছোট্ট একটা উপমা দিয়েছেন। বলছে দুই কুল মানে ওই যে ভালো খাবো মন্দও খাবো, দুধও খাবো মদও খাবো। বলে দুধও খাবো মদও খাবো মানে? এক লোক জানেন মদ খেতে খেতে একদম 12টা বাজিয়ে দিয়েছে শরীরে। এমন মদ এমন মদ এমন মদ খেয়েছে সারা জীবন, লিভার কিডনি সব একদম ঝাঁঝরা করে ফেলেছে। এখন একদম শেষ বেলায় গিয়ে ডাক্তারের শরণাপন্ন। পরিবারের লোকজন বড় দেখে স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে গেছেন। তো ডাক্তারবাবু দেখে বলছে, এরে এই সময় এনে কি লাভ, এ তো মৃত প্রায়, এরে তো কোনোভাবে বাঁচানো সম্ভব না। পরিবারের লোকজন বলছেন আমরাও জানি, কিন্তু আপনি তো ডাক্তার বাবু, আপনি চেষ্টা করলে যদি পারেন দেখুন না, একটু চেষ্টা করে। ডাক্তার বাবু অনেক চেষ্টা করলেন, একদম নিজের আপন জ্ঞান করে চেষ্টা করলেন, এবং চেষ্টা সফলতা হলো। সত্যি সত্যি ওই লোককে বাঁচিয়ে দিলেন। সেই লোক এখন প্রায় সুস্থই। তা ডাক্তারবাবু বলছেন, দেখ রে বাবা, আমি চেষ্টা করেছি, আর উপরে ভগবান তোকে রক্ষা করে দিল। তবে যদি এইভাবে তুই পুনরায় আবার মদ টদ খাস, তাইলে বোধহয় আর বাঁচানো যাবে না। বলে তাই ডাক্তারবাবু? আচ্ছা তাহলে কি খাবো? বলছে কি খাবি? একটু বেশি বেশি করে দুধ খাবি প্রতিদিন। বলে দুধ খেলে কি হয়? বলে দুধ খেলে শরীরে পুষ্টি হবে। ওই যে মদ খেয়ে খেয়ে যে প্রত্যেকটা অঙ্গকে নষ্ট করে ফেলেছিস না, ওগুলো আবার পুনরায় শক্তি লাভ করবে। বেশি বেশি করে দুধ খাবি। খুব সুন্দর করে তো বোঝালেন ডাক্তারবাবু। বুঝিয়ে টুঝিয়ে এখন যখন চলে যাবে, ছুটি দিয়ে দিয়েছেন ডাক্তারবাবু, সেই রুগী বাড়িতে চলে আসবে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন, আমি যে তোরে বুঝিয়েছি তুই ভালো করে বুঝেছিস তো? বলে হ্যাঁ ডাক্তারবাবু, খুব বুঝেছি। বলে আচ্ছা কি করবি বাড়িতে গিয়ে? বলে বাড়িতে গিয়ে একটু মদও খাবো, একটু দুধও খাবো। রাধে রাধে, কেমন বুঝেছে গো। হ্যাঁ, বলে ডাক্তারবাবু আমি বুঝেছি তো, বাড়িতে গিয়ে একটু দুধও খাবো, একটু মদও খাবো।
বলে বুঝলাম না, কি বলতে চাইছিস? বলে না, আপনি বলছেন না মদ খেলে শরীর খারাপ হয়, আবার এটাও তো বলেছেন দুধ খেলে শরীর ভালো হয়। তা একটু মদ খেয়ে যদি শরীর খারাপ হয়ে যায়, দুধ খেয়ে আবার ভালো হয়ে যাবে। রাধে রাধে। আমাদের অবস্থা বোধহয় এরকমই। আমরাও ঠিক আছে, ওদিকটাও দেখব, আবার এদিকটাকেও ঠিক রাখবো। কেউ যদি বলে বাবা ওটা ছাড়তে পারো না, ওটা ছেড়ে দিলে কেমন? তুমি তো বলছো ভগবানকে ভালোবাসো। তা ভগবানকে যদি ভালোই বাসো, তাহলে ভগবান যেটা ভালোবাসে সেটাই করো না কেন? ভগবান যেটা ভালোবাসে না ওটা কেন খাও? বলে আরে মশাই, এটা কি এত তাড়াতাড়ি সম্ভব নাকি? একটু সব ঠিকঠাক হোক, তারপরে আরো কিছুদিন একটু খেয়ে নেই। ওই দুধ আর মদের মতো দুটোই করবে, এভাবে হবে না। শুনতে খারাপ লাগবে, আমাদের খারাপ লাগাটা বোধহয় অস্বাভাবিক কিছুও না। অনেকে হয়তো মনে মনে ভাববেন, আরে এটা বলার কি ছিল, এটা তো বলতে হবে। আমার দোষ তো আমি নিজে দেখতে পাবো না, আমার দোষ কতটা আছে না আছে সেটা গুরু বৈষ্ণবগণ দেখবেন, তাদের সেই দৃষ্টি আছে। ভাগবত বলবেন আমাদের কোথায় কোথায় দোষ আছে, যে দোষের জন্য আমরা ভাগবতের সঙ্গ করেও ভাগবতের কৃপা লাভ করতে পারি না। তাহলে আমি যদি ব্যালেন্স করে মেনটেন করে চলি, যে এদিকটাও রাখবো ওদিকটাও রাখবো, হবে না। শ্রীমদ্ ভাগবত রসময়, শুদ্ধ বিশুদ্ধ, জ্ঞান প্রদানকারী, ভক্তি প্রদানকারী, এবং সেটা যদি হয় সত্যিকার এক ভাগবতের শ্রীমুখ থেকে, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য অনেক বেশি কার্যকারী হবে। তো যে প্রসঙ্গে আজকে আমাদের কথাটাকে প্রারম্ভ করেছিলাম ভক্তবৃন্দ, যে দেখুন কলিযুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন। যে যুগের যে যুগ ধর্ম, সেটার প্রতি অধিক শ্রদ্ধাশীল হতে হবে, সেটার প্রতি আমাদের বেশি বেশি যত্ন রাখতে হবে। কলিযুগের যুগ ধর্ম অন্য কিছু নয়, ধ্যানও না, যজ্ঞও না, অর্চনও না। একটু একটু রেখেছেন, একদম যে মহাপ্রভু বাদ দিয়ে দিয়েছেন তা না। অর্চনটাকেও রেখেছেন ওই অল্প একটু সময়, গুরুদেবের একটু পুজো করা, ভগবানের অল্প একটু একটু পুজো করা। ওই সকাল থেকে রাত পর্যন্ত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একভাবে শুধু অর্চনের মধ্যেই পড়ে থাকবে, এটা কলিযুগের জন্য রাখেননি। কারণ কলিযুগের মানুষ অলস, এই জায়গায় করতেই চায় না। এই যে মাঘ মাসের পৌষ, মাঘ, ফাল্গুন, তখন কি আর মন চাইবে বলুন তো? এই 3:30টার সময় উঠে এই ঠান্ডার মধ্যে স্নান করে ঠাকুর জাগিয়ে ঠাকুরকে আরতি করা, একটু সুন্দর করে বাল্যভোগ দেয়া, বলবে ধুর, আচ্ছা গরম দিন আসলে না হয় করা যায়। তাই মহাপ্রভু তো জানেন যে কলিযুগের মানুষের ওই সব জায়গায় অনীহা থাকবে, ওখানে আদর নাই ওদের। যজ্ঞ করবার দিকেও এদের ওই আদর নাই, এবং যজ্ঞ যে করবে বস্তুর দ্বারা, ওই বস্তুর মধ্যেই তো শুদ্ধতা নাই। আগেই বলেছি, ভগবানের কাছে শুদ্ধ বিশুদ্ধ হয়ে যেতে হবে। যেখানে শুদ্ধতা সেখানে ভগবান, যেখানে অশুদ্ধতা সেখানে ভগবান নাই, অপবিত্র যেখানে সেখানে ভগবান নাই। ভগবান পবিত্রতাকে নিয়ে চলেন, যেখানে পবিত্রতা সেখানে ভগবান। শৌচতা হচ্ছে আমাদের ধর্ম পালনের একটা প্রধান অঙ্গ। শুচি, শৌচ থাকা, কিসের জন্যে? না ভগবান শৌচতার দ্বারাই প্রাপ্ত হন। তাই কলিযুগে যে বস্তুর দ্বারা আপনি যজ্ঞ করবেন, ওই বস্তুই তো শুদ্ধ না। যজ্ঞটাকেও বাদ দিলেন, একটু রাখলেন,
ওই অর্চন করতে গিয়ে একটু ধূপ দ্বীপ দেখানো,